না, উনি যে এক একটা করে মানে কপি তুলে নিয়ে আসছেন। উনি হ্যাঁ, এবং one আমার minute, আমার উনি বক্তব্য কিছু ম্যাডাম তুলে এই। নিয়ে আসেননি। আপনি বলেছেন যে এই 107-এর যে অর্ডারটা হয়েছে হুম। সেটা কোনো একটা কমপ্লেনের ওপরে হয়েছে। ভাই বোনের কমপ্লেনের ভেতরে পুলিশ কেন 107 নিয়ে এলো? হ্যাঁ, এটাই আপনার বক্তব্য বিষয় ছিল। আমাকে একটা ডেট দিন, রিজনেবল ডেট দিন। আমি মামলাটাকে লিস্ট থেকে এখন বাইরে বার করে দিচ্ছি। হ্যাজ দি মাস পিটিশন কপি বিন সার্ভড? She has every document. শি হ্যাজ অল ম্যাডাম, আগের দিন মানে Kindly, দুইটা। kindly gone through the same. Lordship is আমি গোথ্রু surprised. করবো না ম্যাডাম, আমি গোথ্রু করবো না স্টেজে। এখন হচ্ছে যে উনি 2/7 তারিখে একটা চিঠি দিয়েছেন, হ্যাঁ, কিন্তু একটা ফাইনাল অর্ডার খুব সম্ভবত এই 257 যেটা এসিএম কেস, সেখানে কিন্তু একটা অর্ডার খুব সম্ভবত একটা ফাইনাল অর্ডার পাস হয়ে গেছে। সেই অর্ডারটা সাপ্রেস করে উনি এই ধরনের একটা চিঠি লিখছেন। আমি এই কন্টেন্টের মধ্যে এখন আমি যাব না। আমি আপাতত এটার অবজেকশন জানিয়ে আমি রিটার্ন করিয়ে দিচ্ছি। কোনটা আমি রিটার্ন না করিয়ে ম্যাডাম, দিচ্ছেন? ওই অর্ডারটা, ওই একটা যে অর্ডার এসিএম কেসে একটা ফাইনাল অর্ডার খুব সুন্দর পাস হয়ে গেছে। কোথায় সেটা? সেটা ম্যাডাম আমি তুলতে পারিনি অর্ডার, কিন্তু স্টেটের নলেজে আছে, স্টেটের কাছেই রয়েছে। সেটা উনি প্রডিউস করেননি। কেস নাম্বারটা বলুন। কেস নাম্বার 257 অফ 2023, এসিএম কেস। 257 of 2023। আপনি কি রিট পিটিশনে কোথাও এই কেস নাম্বারটা? হ্যাঁ ম্যাডাম, এই কেসটা নিয়েই তো হচ্ছে, আমি এই কেসটার মানে এর প্রসঙ্গেই আমি তো যাচ্ছি। SEM 107 হ্যাঁ হ্যাঁ CRPC। ম্যাডাম, পেজ নাম্বার 17-এ দেখুন, আমি নোটিশটা সাবমিট করে দিয়েছি হ্যাঁ অ্যানেক্সার P2 তে। হ্যাঁ। এইটা ম্যাডাম আমি লাস্ট অ্যাটেন্ড করেছিলাম হচ্ছে 11/1/24 এই কোর্টে। এবার এটার খুব সম্ভবত ওই 11/1 একটা ফাইনাল অর্ডার পাস হয়ে গেছে। এখন উনি যে এই মাঝখান থেকে থেকে একটা একটা করে ডকুমেন্ট দিচ্ছেন, ওনার তো আগে বলা দরকার যে অর্ডারটা কি পাস হয়েছে। আর সেই অর্ডারটা উনি না সাবমিট করে সেটাকে পুরোপুরি সাপ্রেস করে এই ধরনের এক একটা করে অর্ডার তুলে নিয়ে আসছেন, এই ধরনের একটা চিঠি, মাস পিটিশন, এই সমস্ত তুলে নিয়ে সেখানে দিচ্ছেন। এই যে মাস পিটিশনটা হয়েছে হ্যাঁ, তার পরিপ্রেক্ষিতেই 107 সেটা এর একটা অর্ডার হয়েছে। সেটা ম্যাডাম একটা ওই ফাইনাল অর্ডারটা পেয়ে গেলে আমি আমার বক্তব্যটা জানাতে পারবো। ফাইনাল অর্ডারটা তো পেজ 18-এ আপনি অলরেডি অ্যানেক্স করে দিয়েছেন। ম্যাডাম, আমার কোনো অর্ডার আমি পাইনি এখানে। পেজ পেজ 17 আমি নোটিশটা দিয়েছি, কিন্তু আমি কোনো অর্ডার কিন্তু এখানে পাইনি আমি। অর্ডার যদি না পেয়ে থাকেন তাহলে আপনাকে নিচুর কোর্ট থেকে গিয়ে অর্ডারটা তুলতে হবে। স্টেট তো আপনাকে দেবে না। আচ্ছা, মানে রেকর্ড আসেনি নাকি এখন? রেকর্ড এখানে আসার ও, কথা নয়। তাহলে ম্যাডাম আমাকে একটু পারমিশন দিয়ে দেবেন কি, আমি তাই নিচ থেকে একটা মানে এটার অর্ডারটা আমি। পারমিশন দেওয়ার কিছু নেই, আপনি নিচের কোর্টে যাবেন, দিয়ে ওখানে অর্ডারের কপি তুলবেন। আর আজকাল সব অর্ডার আপলোড হয়ে যায় ইন্টারনেটেতে, আপনি চেক করে দেখতে পারেন এটা কি অর্ডার এটা আছে। এটা মনে হচ্ছে ম্যাডাম আপলোড করে আমি, তাহলে আমি অর্ডারটা কালেক্ট করি, কালেক্ট করে আমি আমি আমার বক্তব্য জানাচ্ছি। ওখানে বলা আছে ফর মেনটেনিং পিস, ফর 107-তে আপনাকে একটা বন্ড দিতে হবে। হ্যাঁ ম্যাডাম, ওই অর্ডারটা আমাকে একটু দেখতে হবে কি অর্ডার হয়েছে। এটা ফাইনাল অর্ডার না হলে ম্যাডাম আমার বক্তব্যটা রেকর্ড, ফাইনাল অর্ডার না হলে আমি আমার বক্তব্য জানাতেই পারবো না এই ব্যাপারে, যে আপনার স্টেট একটা বক্তব্য করে। জানাতে গেলে আপনাকে নিচুর কোর্টে গিয়ে জানাতে হবে, আপনি এইখানেতে কি করবেন? না, উনি যে এক একটা করে মানে কপি তুলে নিয়ে আসছেন। উনি হ্যাঁ, এবং one আমার minute, আমার উনি বক্তব্য কিছু ম্যাডাম তুলে এই। নিয়ে আসেননি। আপনি বলেছেন যে এই 107-এর যে অর্ডারটা হয়েছে হুম। সেটা কোনো একটা কমপ্লেনের ওপরে হয়েছে। ভাই বোনের কমপ্লেনের ভেতরে পুলিশ কেন 107 নিয়ে এলো? হ্যাঁ, এটাই আপনার বক্তব্য বিষয় ছিল। আমার আমার না আমার বক্তব্য ম্যাডাম এই 107 সিআরপিসিটা করা হয়েছে আমার এবং ফ্যামিলির বা যা মানে আমার যে ইয়েটা রয়েছে, যে অধিকার, সেই অধিকারটাকে ক্ষুণ্ণ করে করা হয়েছে। একদমই নয়, আপনি ভুল বুঝছেন। না ম্যাডাম, 107টা ওই জন্য করা হয় না। সেটা ম্যাডাম আমি ওইখানকার সমস্ত ডকুমেন্ট তুলে নিয়ে ওখান থেকে ওখানে তুলে আমি জানাতে পারবো, আরো ভালোভাবে প্রিসাইজলি জানাতে পারবো যে ঠিক কি আছে, হয়েছে। আমাকে একটা ডেট দিন, রিজনেবল ডেট দিন। আমি মামলাটাকে লিস্ট থেকে এখন বাইরে বার করে দিচ্ছি। কেন ম্যাডাম? আর ম্যাডাম আপনি একটা যখন ডেট দিন আমাকে, একটা ডেট দিন, আমি যাতে যে এই কপিগুলো উনি দিচ্ছেন আমাকে অবজেকশন জানাতে হবে, সেই অবজেকশনটা আমি জানাতে পারছি না যতক্ষণ না আমি লোয়ার কোর্ট থেকে সমস্ত কপি তুলতে পারছি। এই জিনিসগুলোর অবজেকশন আপনি এখানে জানাতে পারবেন না। আমার প্লিজ কাম। ফান্ডামেন্টাল ম্যাডাম, আমার বক্তব্য হচ্ছে আমার ফান্ডামেন্টাল রাইটটা ব্যাহত করে এই কেসটা করা হয়েছে। On the last occasion, my lord, I have submitted a report wherein I have mentioned, my lord, that 3 and more complaints has been received.
Now, my lord, I have handed up to his lordship. those complaints Lord, only. kindly takes only 1 or 2 complaints. Lordship will find her. আমি ঢুকবো find না ম্যাডাম, how the কোর্ট local ঢুকতে পারে, people উনি will ঢুকতে পারেন, suffer না for না her না conduct. আমি ঢুকবো না। That and all this has been done in 2022, না, না। 23. Please wait. The petitioner appears in person. ম্যাডাম আমি এটা রিটার্ন করে দিচ্ছি তাহলে। না, রিটার্ন করবেন কেন? ম্যাডাম আমার তাহলে অবজেকশনটা রেকর্ড হোক, আমি অবজেকশন জানাচ্ছি যে এটার অলরেডি একটা ফাইনাল অর্ডার পাস হয়ে গেছে, সেখান থেকে উনি এই ধরনের এটা দিচ্ছে, তার উপর বেস করে কোর্ট বলছে এটাকে No, let বার the করে matter দিচ্ছি। be disposed of. Nothing remains in this matter, my lord. Because if lordship seen those documents, my lord, lordship will surprised. কি বললাম? এই I ডকুমেন্ট have read ম্যাডাম the আমি entire- অবজেকশন জানাতেই পাচ্ছি না, আমি অবজেকশন জানাতে, কারণ এই ধরনের ডকুমেন্ট আমি পাইনি কখনো। আমার যিনি অ্যাডভোকেট যিনি ছিলেন, Appears in person. Stop. The complaints relying upon which the police invoked provision of 107 CRPC have been handed over to her. Stop. Paragraph. The petitioner seeks time to make submission. Stop. List on. কতদিন সময় চাইছেন বলুন? একটা রিজনেবল টাইম দিয়ে দিন। আপনি বলুন কোনটা রিজনেবল? নেক্সট উইকে একটু শেষের দিকে দিয়ে দিলে ভালো হয়। নেক্সট উইকে শেষের দিকে হবে না, আমি তারপরে দিচ্ছি। আপনি একটু ভালো করে তৈরি হয়ে আসুন, দরকার হ্যাঁ, লাগলে হ্যাঁ, আপনি হ্যাঁ, উকিল বাবুর সাথে একটু যোগাযোগ করে আসুন। 6th of August. May I take back those documents? Or Let it remain.